ডিয়ার ফ্রেন্ডস, আজকে মিশন ক্যারিয়ার এই চ্যানেলে, নতুন চ্যানেল এটা আমার। এছাড়াও আমার একটা চ্যানেল আছে, সেখানে সাধারণত আমি অঙ্ক নিয়ে ভিডিও পোস্ট করে থাকি, ম্যাথ বাই কৌশিক দিচ্ছি। আর আজকে এই যে চ্যানেলটি মিশন ক্যারিয়ার, এখানে আমি সাধারণত জিকে ওরিয়েন্টেড কোশ্চেন, মেনলি বেসিক্যালি জিওগ্রাফি, ইন্ডিয়ান পলিটি এবং সায়েন্স ওরিয়েন্টেড যে জিকেগুলো হয় সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব, ডিসকাস করব। ঠিক আছে, এমসিকিউ টাইপের কোশ্চেন আমি আলোচনা করতে থাকবো। ওকে, তো চ্যানেলটা নতুন চ্যানেল, অবশ্যই প্রথম ভিডিও এই চ্যানেলে আজকে আমার। ঠিক আছে, জিকে কোশ্চেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবে এবং অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো, প্রথম কোশ্চেন। আমরা যেটা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো গিয়ে পশ্চিমবঙ্গের নদ নদী, ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির পশ্চিমবঙ্গ নদ নদীর এমসিকিউ কোশ্চেন। 10টি কোশ্চেন, ছোট ছোট ভিডিও আমি আপলোড করতে থাকবো। 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করবো পশ্চিমবঙ্গের নদ নদী নিয়ে। ঠিক আছে, তো দেখো, নিত্যবহ নদীর চারিত্রিক গুণ কোনটি নয়? নিত্যবহ মানে যেসব নদীগুলোতে সারা বছরই জল থাকে। তাহলে বরফ গলা জলে, সমুদ্র জলে, প্রস্রবণ জলে সারা বছরে জল প্রবাহ থাকে, এটা তো নিত্যবহ নদীর গুণ। বলেছে নয়, বলেছে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে আমাদের। কি বলেছে যে না, কোনটি নয়। যাই হোক, কোনটি নয়। নদী খাতগুলিতে গভীর ও 4টি পর্যায়ে লক্ষণীয়: শৈশব, কৈশোর, পরিণত এবং বার্ধক্য। নদীর যে একটা পূর্ণাঙ্গ নদীর 4টি বৈশিষ্ট্য থাকে। শুধুমাত্র বর্ষার জলে পুষ্ট এবং বছরের অধিকাংশ সময় নদী খাত শুষ্ক হাঁটা পথ হিসাবে বিবেচিত হয়। তাহলে এটি নয়, কারণ নিত্যবহ মানে তো সবসময়তেই জল থাকবে, তাহলে কোনটি বৈশিষ্ট্য নয়। ঠিক আছে, তো হবে। তো নেক্সট কোশ্চেন দেখা যাক। উত্তরবঙ্গে নদীগুলি ড্যাশ জলে পুষ্ট হয়। উত্তরবঙ্গ মানে আমাদের দার্জিলিং এই সাইডে নদীগুলি সাধারণত পাহাড়ি এলাকা, তা পাহাড়ি এলাকার নদী কিসে পুষ্ট হবে? না, বরফের জলে পুষ্ট হবে। স্কুল সার্ভিস কমিশন 2001। নেক্সট কোশ্চেন। ভাগীরথী হুগলি নদীর শাখা নদীগুলি ড্যাশ জলে পুষ্ট। ভাগীরথী হুগলি নদীর শাখা নদীগুলি ড্যাশ জলে পুষ্ট। ভাগীরথী হুগলি শাখা নদীগুলি সাধারণত আমাদের মোহনার কাছাকাছি অবস্থিত, তো এইগুলো সাধারণত কি আমাদের জোয়ারের জলে পুষ্ট। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গে নদীবর্তন লক্ষ্য করা যায় না কোন নদীগুলিতে? এই যে নদীবর্তন, নদীবর্তন কথাটা মানেটা কি এটা আমাদের আগে জানতে হবে। না, নদীবর্তন মানে কি না, রিভার রিজিম, নদীতে ঋতুভিত্তিক জলের পরিমাণে হ্রাস বৃদ্ধিকে নদীবর্তন বলা হয়। অর্থাৎ সিজন ওয়াইজ যে জলের পরিমাণ বৃদ্ধি বা কমে যায় সেটাকেই বলা হয় নদীবর্তন। তার মানে জলের হ্রাস বৃদ্ধি লক্ষ্য করা যাবে না কোন নদীগুলোতে? যেগুলো বর্ষার জলে পুষ্ট, যেগুলোতে বরফের জলে পুষ্ট, সেগুলো তো লক্ষ্য করা। একমাত্র জোয়ার ভাটার যেগুলো জল, সেগুলো তো জোয়ারের জলে পুষ্ট, সেগুলোতে নদীবর্তন লক্ষ্য করা যাবে না, তাই না? তাহলে কি অ্যান্সার হবে এখানে? দেখে নিয়ে যাক। না, সুন্দরবনাঞ্চলে নদীগুলি। সুন্দরবন নদীঅঞ্চলে নদীগুলি কি সাধারণত জোয়ারের জলেই পুষ্ট হয়, জোয়ারের জলে। তাহলে এটা অ্যান্সার, সঠিক উত্তর হবে সুন্দরবনাঞ্চলের নদীগুলিতে। ঠিক, পরবর্তী কোশ্চেন। রংতু নামে লেপচাঁদের কাছে পরিচিত কোন নদী? ঠিক আছে, তো রংতু হলো কি তিস্তা নদী। লেপচারা রংতু, তিস্তাকে রংতু বলে থাকে লেপচারা। নেক্সট কোশ্চেন। পশ্চিমবঙ্গের কাকি নদীর অস্তিত্ব পাওয়া যায় কোন জেলায়? কাকি নদী কোথায় দেখা যায়? এটা সঠিক উত্তর হবে হুগলি নদী, হুগলি জেলায় কাকি নদী। ঠিক আছে। তিস্তা নদী উৎপত্তি ড্যাশ হিমালয় থেকে হয়েছিল। তিস্তা নদীর উৎপত্তি কোন হিমালয়? না, সিকিম। ঠিক আছে, সিকিম হিমালয় থেকে তিস্তা নদীর উৎপত্তি হয়েছিল। ঠিক আছে, আচ্ছা। নেক্সট কোশ্চেন কি? তিস্তা নদীর উৎপত্তি ড্যাশ হিমাবহ। এই দুটো কোশ্চেন, এটা কোঅপারেটিভ সার্ভিসে এসেছিল, ড্যাশ হিমাবহ থেকে। এটাও তার উৎপত্তি ড্যাশ হিমালয় থেকে। তো হিমালয়টা হচ্ছে কি সিকিম হিমালয়,
সাধারণ সিকিমে অবস্থান করছে যে হিমালয়টি সেটি এই যে হিমবাহটি, এই হিমবাহটি কোথায়, না সিকিমে অবস্থান করছে, তাহলে এটুকু কনফার্ম হয়ে গেল। তার মানে এই হিমবাহটার নাম কি? ঠিক আছে, অনেক বইয়েতে আছে জেমু হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে তিস্তা নদী, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি পয়ঃহুন্ডি, ঠিক আছে, পয়ঃহুন্ডি হিমবাহ থেকে উৎপত্তি হয়েছে, ঠিক আছে। এই পয়ঃহুন্ডি বা হচ্ছে গিয়ে আর এই মিলিত প্রবাহ পয়ঃহুন্ডি এবং হচ্ছে ও খাংসে হিমবাহ, পয়ঃহুন্ডি এবং খাংসে হিমবাহ থেকে আমাদের তিস্তা নদীর উৎপত্তি হয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন, লাচেন ও লাংচি হিমবাহে মিলিত ধারা। এতে হিমবাহ রয়েছে, কোন কোন বইতে দেখতে পাবে নদীও দেখতে পাবে, পাহাড়ি অঞ্চল তো ঠিক ওটা নদী, বা কোনো কোনো জায়গায় হিমবাহ কথাটাও লেখা থাকে, ঠিক আছে, হিমবাহ বা নদী, ঠিক আছে, অ্যাকচুয়ালি নদীও বলতে পারো, থেকে মিলিত ধারা ড্যাশ নামে পরিচিত। তো লাচেন ও লাংচি হিমবাহ এটা কি তিস্তা নামে পরিচিত। তো নেক্সট কোশ্চেন, জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? WBCS 2014 এর কোশ্চেনটা এসেছিল, একটু এখানে যে অপশন দেওয়া আছে একটু কন্ট্রোভার্সিয়াল কোশ্চেন। তো এই ধরনের যদি থেকে থাকে কোন নদীর তীরে অবস্থিত যদি বলে, অ্যাকচুয়ালি করলা, কিন্তু তিস্তা এবং করলা নদী, তিস্তার উপনদী হচ্ছে করলা, তিস্তা এবং করলা যেখান থেকে মিলিত হয়েছে, মানে মিলন, মানে যেখান থেকে তিস্তা নদী হচ্ছে গিয়ে মানে ইয়ে সরি উপনদী শাখা নদী, তো শাখা নদী যেখান থেকে করলাটা যেখান থেকে উৎপত্তি হয়েছে তিস্তা, ঠিক সেই পজিশনে হচ্ছে গিয়ে আমাদের এই জলপাইগুড়ি শহরটি অবস্থিত। তো তিস্তা এবং করলার মিলনস্থল, অ্যাকচুয়ালি উত্তরটা হবে, অ্যাকচুয়ালি সঠিক উত্তরটা হবে তিস্তা এবং করলার মিলনস্থল। যদি এরকম পজিশনে থাকে তাহলে অ্যান্সার করবে করলা, ঠিক আছে। তো ঠিক করলাটা যেখান দিয়ে বয়ে যাচ্ছে তার ঠিক, তার মানে ওই পজিশনেতে আর কি তিস্তাটাও রয়েছে, তার ঠিক তীরবর্তী অঞ্চলে কোণেতে এরকম পজিশনে অবস্থান করছে তিস্তা নদী, ঠিক আছে। ম্যাপটা আমার কাছে নাই এই মুহূর্তে, আমি পরে দেখিয়ে দেবো নেক্সট ভিডিওতে। তো তিস্তা জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? অ্যান্সার হবে করলা, করলাও হবে। আবার এটা সাধারণত দুটো অপশনকে দেওয়া উচিত না, নয় তিস্তা দেওয়া উচিত, নয় করলা দেওয়া উচিত, আর নয় তো যদি দেওয়া হয় করলা এবং তিস্তা মিলনস্থল দেওয়া উচিত। যাই হোক, তো 10টি কোশ্চেন, 10টি এমসিকিউ কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করলাম। আজকে এখান পর্যন্তই, দেখা হচ্ছে পশ্চিমবঙ্গের জিওগ্রাফি পরবর্তী 10টি এমসিকিউ নিয়ে আলোচনা করবো আবার। প্রত্যেকেই ভালো থাকবে। চ্যানেলটি ভালো লাগলে, কোশ্চেনগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে, এটি আমার নতুন চ্যানেল। এছাড়াও আমার অঙ্কের ভিডিও নিয়মিত দেওয়া হয়, সেটা হচ্ছে ম্যাথ বাই কৌশিক। প্রত্যেককে ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।